এমন একটা মেলায় গেলাম যেখানে গিয়ে অনেক হতাশ হয়ে গেলাম। কোথায় গেলাম আর কি কি করলাম তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। তাহলে চলেন শুরু থেকে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি চলে গেছিলাম সেদিন, আমি আর আমার কলিগ মিলে জিএসসি কনভেনশন হলে যে মেলাটা হচ্ছিল ওইটা। এখন থেকে সব মেলাকে বাণিজ্য মেলা বলে। যাই হোক, এখানে ঢুকতে কিন্তু টিকিট ভাড়া লাগবে, মানে 20 টাকা করে টিকিট কেটে নিলাম। এটা দেখে সবার প্রথমে হতাশ হয়েছি, এটা আমি একটা ব্লগে দেখেছিলাম। যাই হোক, মেলার মধ্যে ঢুকার পর আমি আহামরি কিছুই দেখি নাই। সব নর্মাল দোকানগুলোর মতন, আচারের দোকান, 30 টাকার দোকানগুলো আর নর্মাল জামা কাপড়। আর কতগুলো জামা কাপড়ের দোকানে গেলাম, ওখানে দেখলাম যে অনেক পরিমাণে জামা কাপড়ের দাম বেশি লাগছে আমার কাছে সবগুলো দোকানে। আর এটার ভিতরে একটা অনেক বড় একটা পেভিলন দিচ্ছে, মানে এই মাথা থেকে ওই মাথা, এটাটা ভালো লাগছে। তারপর হলো আবার কিড জোন আছে, তো নৌকায় চড়া হইতে সবকিছুই, মানে বাচ্চাদের রাইড টাইড সবকিছু চলতেছে। মানে মোটামুটি দিলে ভালোই, মানে বড় আছে মেলা, বাট আমার কাছে আহামরি কিছু লাগে না। এই যে আমরা ভিতরে ঢুকতেছি, এটার ভিতরে যত জিনিসপত্র আছে প্রত্যেকটা দোকানের জিনিসপত্র এত পরিমাণে হাই রেন্ডের, কি বলবো আর। মানে আমি আর আমার কলিগ পুরাই হতাশ হয়ে গেছি। আমরা দুইজন গিয়েছিলাম সেদিন বিকালে, তো আমরা চাইছিলাম যে অনেকক্ষণ ঘুরবো, কিছু পছন্দ হলে নিব, বাট পছন্দ হওয়ার মতন জিনিসপত্র যাই ধরতেছি সবগুলো 500-600 ফিক্সড। এখানে প্রত্যেকটা এই স্টোরগুলোতে প্রত্যেকটা জিনিসপত্রই ছিল ফিক্সড। সামনেই চোখ পড়তে দেখলাম হইলো এই যে খাবারের দোকানটা। নর্মালি তো বাণিজ্য মেলা বা যেসব মেলাগুলো হয়ে থাকে মহিলা সমিতির, ওগুলো হলো বাহিরে খাবার দোকান থাকে, বাট এটা ভিতরে খাবারের দোকানটা দিয়েছে। এটা আমার কাছে একটু আনকমন লেগেছে। এখানে হলো সবকিছুর দাম বেশি ছিল। খাবারের প্রাইস কেমন ছিল বা কোয়ালিটি কেমন সেটা আসলে জানি না, খাওয়া হয় না। বাট এই ব্রেসলেটটা আমার কাছে ভালো লাগছে। এটা ফিক্স হলো 550 টাকা চাচ্ছিল, ফিক্স বলতেছিল। পরে আমরা বাইরের সাইডে চলে এসেছি। এখানে এসে দেখলাম যে এই যে নাগরদোলা, বাচ্চাদের কিডস জোনও আছে। তো এখানে হলো সামনে দেখলাম যে ঝালমুড়ি বিক্রি করতেছিল, সবাই লম্বা লাইন ধরেছে। এখানে অনেক খাবারের দোকান। তো আমরা চিন্তা করলাম যে 30 টাকা ঝালমুড়ি খেতেই পারি, তো টেস্ট করে দেখবো। কিন্তু আহামরি তেমন একটা ভালো লাগে না। এর মাঝে দেখেন এখানে হলো এই যে আমার কলিকের অবস্থা, ওই যে ছোট বাচ্চা, এটা প্রমাণ আর কি। তারপরে চলে গেলাম যে ঝালমুড়ি খেতে। ঝালমুড়ি খেয়ে দেখছি আমার কাছে আহামরিটা লাগে নাই তেমন একটা। পরবর্তীতে আমাদের ঝাল লেগেছিল, ঝাল লাগলে সামনে তাকিয়ে দেখলাম যে কুলফি আছে। তো আমার কলিক হলো এখানে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি নিচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। ঝালমুড়িটা দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগতেছিল আর অনেক আকর্ষণীয় লাগতেছিল। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল, আমরা ভাবছিলাম যে অনেক মজা হবে, ওরকম কিছুই ছিল না। যাই হোক, সামনে যখন কুলফির দোকান, তো কুলফি খাচ্ছিলাম। এই কুলফিগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো এইগুলো হলো কেন মেলায় বিক্রি করে সবসময়, আবার বিচেও পাওয়া যায়। তো হলো আবার আড়ংয়ের সামনেও পাওয়া যায়। ওই দিন কিন্তু আড়ংয়ের সামনে পাই নাই, বৃষ্টি হচ্ছিল দেখে আড়ংয়ের সামনে বসে নাই, বাট আজকে পেয়ে গেলাম মেলাতে। তো কারা কারা গিয়েছেন জিএসির মনে মেলাটাতে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। তারপর হলো হাঁটতে হাঁটতে আমরা সামনে বের হয়ে যাব। আমরা কোনো স্টলে কিন্তু তেমন একটা ভালো ভিজিট করি নাই, কারণ হলো তেমন আহামরি ভালো লাগতেছিল না। সবগুলো হলো নর্মাল 30 টাকার দোকানগুলো, আর যেগুলি ভালো লাগতেছিল ওগুলো দেখা যায় ফিক্সড প্রাইসের দোকান। তো আমি এখানে হলাম একটু লাভ দেখিয়ে নিচ্ছিলাম। তারপর হলো বের হয়ে যাব। বের হয়ে আমরা হলাম পানিপুরি দেখতেছিলাম, পানিপুরি খাবো। তো অনেকদিন ধরে কিন্তু পানিপুরি খাওয়া হয় নাই আমার। লাস্ট হলো আমার ভাগিনাকে খাওয়াইছিলাম কিন্তু আমি খাই নাই। বাট এখানে পানিপুরিটা খারাপ ছিল না, ভালোই ছিল, আমার কাছে ভালোই লেগেছে। এখানে হলো কেনি কতটা জানি 30 টাকা করে খেয়েছিলাম। হ্যাঁ, আমি আর আমার কলিগ মিলে এইভাবে ভাগযোগ করে খাচ্ছিলাম। এই যে আল্লাহকে নাম পে দে দো, এটা বলে বলে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। দাঁড়িয়ে থাকতে বেশিক্ষণ হয় নাই, মানে মানুষজন তেমন একটা ছিল না। আমরা তো বের হয়ে গেছি মেলা থেকে, তেমন কিছু কিনি নাই, কিন্তু খাওয়া দাওয়াই করলাম জাস্ট আমি আর আমার কলিগ মিলে। সুন্দর একটা আমাদের ডেট হয়েছে, আমার আর আমার কলিগের সুন্দর একটা দিন পার করেছি। কিছু না কিনলে কি হয়েছে, বাট ঘোরাঘুরি তো করেছি, হাসাহাসি করেছি, অনেক এনজয় করেছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। কারা কারা জিএসি কনভেনশন হলে মেলাতে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন, আর কি কি কিনেছেন এটাও জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।